গল্পের নাম ঋণের নিচে ডুবে যাওয়া ইজ্জত। রফিক সাহেব ঢাকার এক গার্মেন্টসে কাটিং মাস্টার ছিলেন। অভাব ছিল, কিন্তু সংসারে সুখের ঘ্রাণ ছিল। ৩ সন্তান, স্ত্রী আর বৃদ্ধা মা নিয়ে একটি ছোট বাসায় থাকতেন। সালে হঠাৎ গার্মেন্টস বন্ধ হয়ে যায়। ১ মাস, ২ মাস করে ৬ মাস কেটে গেল। চাকরি আর ফিরে এলো না। দোকান বাজার বন্ধ, ঘরে চাল নেই, বাচ্চাদের মুখ শুকিয়ে যায়। চলতে না পেরে তিনি এক এনজিও থেকে ৫০,০০০ টাকা ঋণ নেন। উদ্দেশ্য, ছোট একটা মোবাইলের দোকান দেবেন। দোকান খুললেন, কিন্তু বিক্রি তেমন নেই। পুরনো ফোন ঠিক করেই চালায়। প্রতি সপ্তাহে ১৫০০ টাকা কিস্তি দিতে হয়, কিন্তু দোকানের আয় মাত্র ৫০০ থেকে ৭০০ টাকা। সংসার চালানো তো দূরের কথা, কিস্তির টাকাই ওঠে না। সুদে আসলে ৫০,০০০ টাকার ঋণ ১ বছরে বেড়ে দাঁড়ায় প্রায় ৮৫,০০০ টাকা। রফিক সাহেব দোকান ছেড়ে রিকশা চালাতে নামলেন। তবুও সময়মতো কিস্তি দিতে না পারায় এনজিওর মাঠ কর্মীরা ঘরে এসে স্ত্রী, ছেলেমেয়ের সামনেই চিৎকার করে। একদিন ছেলে স্কুল থেকে ফিরে বলে, আব্বু, আমার বন্ধুরা বলে তুমি লোন না পরিশোধ করা লোক। রফিক সাহেব স্তব্ধ, চোখে জল। সেই রাতে তিনি সিদ্ধান্ত নেন, আর লজ্জা না, এখন শুধু লড়াই। দিনে দোকান, রাতে রিকশা, দুবেলা খাওয়ার সুযোগ থাকুক না থাকুক, ঋণের কিস্তি সময় মতো দেবেন। রফিক সাহেবের বড় মেয়ের বিয়ে ঠিক হয় পাশের গ্রামের একটি ছেলের সঙ্গে। ছেলে ভালো, তবে ছেলের পরিবার দাবি করে ১ ভরি সোনা, ২৫,০০০ টাকা নগদ আর একটা ফ্রিজ দিতে হবে। রফিক সাহেব বলেন, আমার হাতে কিছুই নেই, আমি চাই শুধু সম্মানের মধ্যে বিয়ে হোক। পাত্রপক্ষ বলে, তাহলে বিয়ে হবে না, আমাদের চাওয়া পুরো না করলে। বিয়ে ভেঙে যায়। মেয়েটা এসে বাবার সামনে বসে কাঁদতে কাঁদতে বলে, বাবা, আমার বিয়ের জন্য আর কারো কাছে হাত পাতবেন না। আমার সম্মান তোমার চোখে, আমি সেটা হারাতে চাই না। সেদিন রফিক সাহেব আবার এক নতুন রকম ঋণের নিচে ডুবে যান। এক বাবার অপারগতার ঋণ। ২ বছর দিন-রাত পরিশ্রম করে অবশেষে সব ঋণ শোধ করেন। সেই মেয়ে এখন একজন নার্সিং ট্রেনি, ছেলেটা কলেজে পড়ছে। রফিক সাহেব রাতে রিকশা চালান না এখন, দিনে দোকান সামলান। একদিন মেয়ে হেসে বলে, বাবা, তুমি কি জানো, তুমি আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। রফিক সাহেব শুধু আকাশের দিকে তাকান। ঋণ তো শোধ হয়েছে, কিন্তু সেই দিনগুলোর হিসাব কোনো খাতায় লেখা যায় না।